বেশ কিছুদিন হলো সিসকে এবং ছেঁচড়া সন্ত্রাসীদের সম্পর্কে, বিশেষ করে এই যে টোকাই যে সমস্ত যারা রাস্তাঘাটে ছিনতাই করে, এদের সম্পর্কে আমি বারবার বলছিলাম যে যদি যৌথভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় তাহলে এরা কিন্তু পালানোর পথ খুঁজে পাবে না, এবং সে কথা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। কয়েকদিন হলো রাজধানীর বিভিন্ন জায়গায় যে পরিমাণ ছিনতাই বেড়ে গিয়েছিল, বিশ্বাস করবেন কিনা জানি না, নিজের চোখেই দেখেছি। কাউরান বাজারে, সেখানে সোনারগাঁ হোটেলের ঠিক অপোজিটে, ওইখানে বেশ কয়েকজন ছিনতাইকারী নিয়মিত ঘোরাফেরা করে এবং তারা মোটামুটি মুখ চেনা, দেখলেই বোঝা যায় যে এরা গাড়ির জানালা দিয়ে হয় ব্যাগ অথবা মোবাইল ফোন অথবা ওই যে ছোট ছোট মিনি ট্রাকে গড়ে কারণ বাজার থেকে যে শস্যগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় সেগুলো বস্তা পর্যন্ত তারা জোর করে নামিয়ে নেয়, এবং কেউ কিছু বললে তারা প্রতিরোধ করে তোলে। তো সেখানে কয়েকদিন আগে জানালা দিয়ে ছিনতাই করার সময় এক পথ যাত্রী প্রতিবাদ করেছিল এবং তাকে তারা মার মুখ হয়ে এসেছিল যেন তাকে গাড়ির মধ্যে উঠে তাকে ধরে পিটাবে, এরপর গাড়ি থেকে নামিয়ে নেবে, এরকম একটা অবস্থা। এবং কোনো লোক আশেপাশে যারা সহযাত্রী ছিল কেউ কোনো কথা বলছিল না। এটা হলো বাস্তবতা। এবং আর একটা জায়গা আছে হলো খামারবাড়ি মোড়, খেজুর বাগানের ওইখানে খুব ভদ্র লোক, একবারে ভেরি জেন্টেল মোটরসাইকেল আরোহী দুজন যুবক, তারা মানে বোঝাই যাচ্ছিল না যে তারা আসলে ছিনতাইকারী হতে পারে, এত প্রভাবশালী লাগছিল তাদের যে না জানি কোনো বড় ঘরের ছেলে এরকম মনে হচ্ছিল। তারা কি করলো, রিক্সা যাত্রী এক মহিলার ব্যাগ টান দিয়ে নিয়ে জোরে মোটরসাইকেল চালিয়ে চলে গেল। এই যে এইরকম ছিনতাইকারীর সংখ্যা শুধু এই কাউরান বাজার আর ওই খামারবাড়ি খেজুর বাগান মোড়ের কথাই বলছি না, পল্টন মোড়েও দেখা যায় চলন্ত গাড়িতে পকেটে হাত ঢুকিয়ে অথবা গলায় স্বর্ণের চেন অথবা কানের দুল টান দিয়ে তারা পালিয়ে যায়, এবং প্রকাশ্যে দিবালোকে পুলিশের সামনে, সকলের সামনে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে কিন্তু তারা এই ছিনতাইগুলো করে থাকে। কেউ কোনো প্রতিবাদ করে না। কিন্তু এই প্রতিবাদ নিয়ে যখন কথাবার্তা হচ্ছিল, বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী সময়ে মানুষ যখন আসলে সত্যিই প্রতিবাদী হয়ে উঠেছিল, তখন কিন্তু এই ছিনতাইকারীদের অবস্থা দেখেন, উত্তরায় দুজনকে ঝুলিয়ে রেখেছে, উত্তরায় ছিনতাই বন্ধ হয়েছে। এরপরে যেখানে সেখানে ছিনতাইকারীকে পাচ্ছে, জনতা প্রতিরোধ করে তুলছে, সেখানে কিন্তু মোটামুটি আর বেশ কিছুদিন হলো কোনো ছিনতাই হচ্ছে না। তার মানে জনতার প্রতিরোধের মুখে কিন্তু এরা পালিয়ে গেছে এবং ভয় পেয়েছে। এই ভয় দেখানোটা অব্যাহত রাখতে হবে। শুধু প্রশাসন প্রশাসন প্রশাসন, পুলিশ ছাড়া যেন আমাদের কোনো গতি নাই। হ্যাঁ, পুলিশ আমাদের জীবনের জন্য অতীব প্রয়োজনীয় একটা সাবজেক্ট, পুলিশকে আমরা অ্যাভয়েড করছি না, তবে পুলিশকে সহযোগিতা করার জন্য জনতার যে প্রতিরোধমূলক মনোভাব, এই মনোভাবটা অব্যাহত রাখতে হবে। তাহলে প্রশাসনকে সত্যিকারের অর্থে সহযোগিতা করা হবে এবং সিসকে এবং ছেঁচড়া সন্ত্রাসীরাও কিন্তু ভয় পাবে, এবং ভয় অলরেডি তারা পেয়েও গেছে। আসুন আমরা আমাদের এই মনোভাব, আমাদের এই যে প্রতিরোধমূলক মনোভাব, আমাদের ঐক্যের মনোভাব, এই মনোভাবটাকে আমরা, এই ঐক্যটাকে আমরা অটুট রাখি। ঐক্যই এমন একটা শক্তি যে ঐক্যর কারণে কিন্তু ফ্যাসিবাদীরাও পালানোর পথ খুঁজে পায়নি, ঠিক একইভাবে এই সিসকে এবং ছেঁচড়া সন্ত্রাসীরাও পালাবার পথ খুঁজে পাবে না।